আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন ওবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা তাফনায়ানি আবাদান। তিনি বলেছেন যে জান্নাত এবং জাহান্নাম দুইটি এখনই সৃষ্ট এবং এই দুইটা কখনো শেষ নিঃশ্বাস হয়ে যাবে না। এর ব্যাখ্যা আমরা করছিলাম গত কয়েকটি পর্বে। আমরা বলেছিলাম যে জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট এবং এগুলি আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন যে এগুলি কখনো ধ্বংস হবে না। যারা জান্নাতে যাবে তারা জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবে, যারা জাহান্নামে যাবে তাদের দুই শ্রেণী। এক শ্রেণী যারা ঈমান ছিল কিন্তু অন্যায় করেছে, তারা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে সেখান থেকে বের করে আনবেন, কাউকে সুপারিশের মাধ্যমে, কাউকে তাদের তাদের আযাব শেষ হওয়ার কারণে, কাউকে আল্লাহ তাআলা তার রহমতের মাধ্যমে তাদেরকে বের করে নিয়ে আসবেন। ঈমানদারদের শুধু সেই রহমতের অধিকারী হবে। এর বাইরে যারা জাহান্নামী চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে এবং জাহান্নাম চিরস্থায়ী, এটা আমরা আলোচনা করেছিলাম। দর্শক বন্ধু, আজকে আমরা আলোচনা করতে চাই যে জাহান্নাম হচ্ছে আসলে আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার শাস্তি। এর মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামে যারা যাবেন তাদেরকে শাস্তি দিবেন। এটা যে জাহান্নামে যাবে সে বুঝতে পারবে যে সবচেয়ে বেশি অপমানিত সে হয়েছে, লাঞ্ছিত সে হবে, এবং এর চেয়ে বড় লাঞ্ছনা আর কিছু থাকবে না। দুনিয়ার বুকে মানুষ লাঞ্ছিত হয়ে কিছুক্ষণ পরে বের হয়ে যায় লাঞ্ছনা থেকে, বা বিভিন্নভাবে চেষ্টা করলে তার থেকে উদ্ধার পাওয়ার সুযোগ থাকে। কিন্তু জাহান্নাম এমন এক লাঞ্ছনার জায়গা যেখান থেকে বের হওয়ার আর কোনো জায়গা থাকবে না। যে ব্যক্তি একবার ঢুকবে সে চিরস্থায়ী অপমানিত হওয়ার অবস্থা থাকবে, যদি না আল্লাহ তাকে বের করেন ঈমানের কারণে। কাফেররা সেখানে চিরস্থায়ীভাবে লাঞ্ছিত অবস্থায় থাকবে। কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াখলুদ ফিহি মুহানা, অপমানিত হয়ে সেখানে সে অবস্থান করবে। যে কাফেররা, মুশরিকরা শিরিক যায় করবে, যার অন্তরে সামান্যতম শিরকে আকবর আছে, যেমন অন্তরে বা শিরকে আসগর আছে কারো মতে চেয়েও, এবং নিফাকে আকবর যার অন্তরে আছে, কুফরে আকবর যার অন্তরে আছে, যে কুফরে আকবরের কোনো কাজ সে করছে, এই ব্যক্তি মতো হতভাগা আর কেউ হতে পারে না। সবচেয়ে বড় হতভাগা সেই ব্যক্তি। এর মাধ্যমে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে তার স্থান করে নেবে এবং অপমানিত এবং লাঞ্ছিত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন যে ফেরেশতাদের মুখ দিয়ে দোয়াটি বের করে দিয়েছেন। তারা বলছে রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, যে আল্লাহ যাকে তুমি জাহান্নামে প্রবেশ করিয়েছ তাকে তো তুমি অপমান করে দিয়েছ। ওমা লিয-যালিমিনা মিন আনসার, তাদের তো কোনো সাহায্যকারী নেই। এদের কী অবস্থা হবে? কেন সাহায্যকারী নেই? এখান থেকে তারা কখনো বের হতে পারবে না। এরা ইচ্ছা করলেও সেখান থেকে বের হতে পারবে না। আল্লাহ তাআলা সেখানে এমন কিছু পাহারাদার নিয়োগ করেছেন যারা কখনো কারো প্রতি দয়া করতে শিখেনি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আমরা আজকে এই পাহারাদারদের আলোচনা প্রথমে করব। জাহান্নামের কিছু পাহারাদার রয়েছে যারা হচ্ছে মালাইকা, যারা ফেরেশতা, যারা খালক আযীম, তারা সৃষ্টিতে বিরাট, তাদের ভীতি অত্যন্ত ভীতিপ্রদ। দুনিয়ার বুকে মানুষ দেখতে অনেককে ভয় পায়, কিন্তু এদের ভয়ে অন্তরাত্মা শুকিয়ে যাবে, এরকম অবস্থা হবে। তারা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাআলা তাদেরকে যে সৃষ্টি করেছেন, যেইভাবে তাদেরকে সৃষ্টি করেছেন সেইভাবে এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা আল্লাহর নির্দেশের অবাধ্য তারা কখনো হয় না। আর যিনি তাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর আদেশের অবাধ্য তারা কখনো করেন না। ইয়াফআলুনা মা ইউমারুন, যে নির্দেশ তাদেরকে দেওয়া হয় সেটা যথাযথভাবে তারা পালন করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও হে যারা ঈমান এনেছ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস, জাহান্নাম থেকে বাঁচাও, যেই জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। জাহান্নাম ইন্ধন জ্বালানি এবং পাথর তাদের ইন্ধন হবে। সাথে সাথে আরও বলে দিচ্ছেন আল্লাহ তাআলা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন, এই জাহান্নামের উপরে পাহারাদার হিসেবে থাকবে এমন ফেরেশতারা যারা গিলাযুন অত্যন্ত কঠোর, শিদাদ অত্যন্ত শক্ত, লা ইয়াসুনাল্লাহ, অর্থাৎ তাদের কর্মকাণ্ড হবে কঠোর এবং তারা হবে সৃষ্টিত শক্তিবান। তারা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তারা আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিবেন সেই নির্দেশ অবাধ্য তারা করে না। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, যে নির্দেশ তাদেরকে দেওয়া হবে সেটাই তারা যথাযথ পালন করবে। অর্থাৎ তারা সেখানে এদেরকে নিয়ে জাহান্নামে ফেলার পরে জাহান্নাম থেকে বের হওয়ার মতো কোনো কিছু নেই। দুনিয়ার বুকে মানুষ বের হওয়ার মতো অনেক সময় সুপারিশ খুঁজে, অনেক সময়
কোনো কিছু খুঁজে, কোনো মাধ্যম খুঁজে, কিন্তু যারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে তাদের সেরকম কোনো কিছুই তাদের থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য অন্য আয়াতে বলে দিয়েছেন, ফা ইয়াসবিরু ফান্নারু মাসওয়াল লাহুম, যদি তাদেরকে সবর করার তারা বলে সবর করব, সবর করে কোনো লাভ হবে না, সবর জাহান্নাম তাদের চিরস্থায়ী ঠিকানা। ওয়া ইন ইস্তাতাবু ফামা হুম মিনাল মুতাবিন, আর যদি তাদেরকে এতাব করা হয়, তাদেরকে বলা বলে আমাদের তিরস্কার করে ছেড়ে দেওয়া হোক, আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করে ছেড়ে দেবেন না। যে ব্যক্তি সেখানে যাবে সেখান থেকে বের হইতে পারবে না যদি চিরস্থায়ী কুফরি হয়, চিরস্থায়ী মুনাফিক নিয়ে যায়, চিরস্থায়ী শিরিক নিয়ে যায়, বড় শিরিক নিয়ে যায়, তাহলে তারা সেখানেই থাকবে। সেখান থেকে বড় শিরিক, বড় কুফরি, বড় নিফাকির কারণে তারা সেখান থেকে আর কোনো দিন বের হতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এই যে খাজানাতুন নার, জাহান্নামের যারা পাহারাদার তাদের সংখ্যা আল্লাহ বলে দিয়েছেন। তিনি বলেছেন যে তাদের সংখ্যা হবে 19 জন। আল্লাহ বলেছেন সা উসলিহি সাকার, যে তাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। উবাই ইবনে খালাফ এবং উমাইয়া ইবনে খালাফ এরা যারা, এবং যারা আখনাস ইবনে শুরাইক, এরা যারা কুফরি করেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সা উসলিহি সাকার, তাকে আমি সাকারে দগ্ধ করব। সাকার অর্থ প্রজ্বলিত অগ্নি, দগ্ধ করব তাকে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওমা আদরাকা মা সাকার, সেই প্রজ্বলিত অগ্নি কি আপনি জানেন? লা তুবকি ওয়ালা তাদার, এমন অগ্নি যে কোনো কিছু বাকি রাখে না, কোনো কিছু ছাড়ে না, অর্থাৎ বাকি রাখে না, পোড়া বাকি রাখবে না, পোড়াই ফেলবে। ওয়ালা তাদার, সেটাকে আবার ছেড়েও দিবে না, সেটা তাদের পোড়াতেই থাকবে। লাওয়াহাতুল লিল বাশার, মানুষের জন্য সেটা একেবারে সেটা দৃশ্যমান কালো করে ফেলবে তাকে পুড়িয়ে। আলাইহা তিসআতা আশার, তার মধ্যে থাকবে 19 জন ফেরেশতা তার উপর থাকবে। মানুষকে সেটার মধ্যে কষ্ট দিয়ে সেই 19 জন ফেরেশতা থাকবে পাহারাদার, তাদেরকে সেই কষ্টের মধ্যে মানুষের জন্য কষ্টজর এই অবস্থার থেকে তাদেরকে কখনো বের করে আনবে না, তারা বের হতে দিবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কথা বলার পরে, আলাইহা তিসআতা আশার বলার পরে, তাদের মধ্যে কেউ ফিতনায় পড়ে গেছিল কাফেররা, তখন তারা মনে করতো যে মানুষের মতো। এই জন্য তাদের মধ্যে কেউ বলে বসছিল যে 19 জন তো, আমি একা 18 জনকে হারিয়ে দিতে পারি, তোমরা সবাই মিলে একজনকে হারিয়ে দিবে, যদি জাহান্নামে যায় তাহলে আমরা সেখান থেকে বেরিয়ে আসবো। নাউযুবিল্লাহ, এটা মনে করেছিল। আল্লাহ তাআলা তখন তারা যে মনে করেছিল যে 19 জনকে হারিয়ে দিয়ে বের হয়ে আসবে, এর বিপরীতে আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে বললেন যে তোমরা ভুল ধারণা করছো, একজন ফেরেশতাইতে যথেষ্ট, আমি শুধু 19 জন রেখেছি শুধু আরও বেশি ভয় দেখানোর জন্য, কিন্তু একজন ফেরেশতাইতে তোমাদের ধ্বংসের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তখন বললেন ওমা জাআলনা আসহাবান নার ইল্লা মালাইকা, জাহান্নামের যারা পাহারাদার তাদেরকে শুধু ফেরেশতাই আমি করেছি, তোমরা মানুষ মনে করেছো কেন? মানুষের শক্তি নয়, ফেরেশতাদের শক্তি অসাধারণ, সে অসাধারণ শক্তিতে তারা এই জাহান্নামকে ধারণ করে রাখবে, জাহান্নাম থেকে বের হতে পারবে না কেউ, সে ব্যবস্থা তারা করবে। ওমা জাআলনা ইদ্দাতাহুম, তারপর তিনি বললেন যে এই 19 জন পিছনে করার যে কারণ, ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, কাফেরদের পরীক্ষা করার জন্য সে তিনি করেছেন, নাহলে একজনই যথেষ্ট। অর্থাৎ এই পরীক্ষা হচ্ছে যে এদের ঈমান আনে নাকি তারা মনে করে যে আমরা এই সংখ্যা দিয়ে আমরা হারিয়ে দেব এদেরকে, তারপর আসবো, তারপর বেরিয়ে চলে আসবে, এটা তারা মনে করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ফিতনা হিসেবে সেটা রেখেছেন যে কে মনে করে যে আমি সংখ্যায় তাদেরকে হারিয়ে দিয়ে আসবো, আর কে মনে করে না আসলে এটা ফিতনা হিসেবে রেখেছে, আমি ঈমান রাখি। একজন ফেরেশতা থাকলেও, এমনকি একজন না থাকলেও আল্লাহ তাআলার জাহান্নাম থেকে বের হওয়ার কোনো অনুমতি নাই যতক্ষণ না তিনি অনুমতি দিবেন। যদি ঈমানদার না হয়, ঈমান না থাকে, কেউ সেখান থেকে বের হতে পারবে না। এই জন্য একজন ফেরেশতার বিপরীতে সারা দুনিয়ার মানুষও দাঁড়িয়েও পারবে না। কোনো এলাকা আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু সেখানে দাঁড়িয়ে একটা চিৎকার দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা শুধু কানাতিল্লা সাইহাতান ওয়াহিদাতান, একটা চিৎকার ছিল, যখনই ধ্বংস করার ইচ্ছা হয়েছে একটা চিৎকার দিয়েছে জিবরিল এসে সেই জনপদে, এবং সব ধ্বংস হয়ে গেছে। সারা দুনিয়া ধ্বংস করার জন্য একজন ফেরেশতাই যথেষ্ট, তারপরেও আল্লাহ তাআলা 19 জন রেখেছেন পরীক্ষা করার জন্য। এরাই হচ্ছে খাজানাতু জাহান্নাম, জাহান্নামের পাহারাদার, জাহান্নামের গচ্ছিত সম্পদ তারা পাহারা দিচ্ছে, অর্থাৎ জাহান্নামে যাদেরকে যাবে তাদেরকে পাহারা দিয়ে বেড়াবে, বের হতে পারবে না। এদেরকে আল্লাহ তাআলা নিজে খাজানাতু জাহান্নাম, জাহান্নামের পাহারাদার হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালাল্লাযিনা ফিন্নার লিখাজানাতু জাহান্নাম, যারা জাহান্নামে থাকবে তারা জাহান্নামের যারা পাহারাদার তাদেরকে বলবে উদউ রব্বাকুম, তোমাদের রবকে ডাকো, ইখাফিফ আন্না ইয়াউমান মিনাল আযাব, যাতে আমাদের থেকে তাখফিফ করে, হালকা করে দেয়, একদিনের জন্য আযাবটা যেন হালকা করে দেয়, এরকম তাদেরকে ডাকতে বলবে। কিন্তু তাদের সে আযাব হালকা হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালু ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক,
আর তারা বলবে হে মালিক, মালিক হচ্ছেন এই জাহান্নামের যারা সর্দার, তাদের জাহান্নামের যারা পাহারাদার তাদের সর্দার। ক্বালু ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, রবকে ডাকো, যে তোমার রবকে ডাকো, বলো না যে আমাদের যেন মৃত্যু দিয়ে দেয়। কিন্তু মালিক তখন বলবেন ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, তোমাদের কোনো মৃত্যু হবে না, চিরস্থায়ীভাবে তোমরা জাহান্নামে অবস্থান করবে। তাহলে বোঝা গেল জাহান্নামের পাহারাদার 19 জন, এদের নেতা হচ্ছেন মালিক, এরা সবাই পাহারা দিবে। একজনই যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা 19 জন করেছেন এদের পরীক্ষা নেয়ার জন্য, কে ঈমান আনে আর কে 19 নিয়ে নিজের মধ্যে আলোচনা করে বেড়ায় এবং 19-এর মধ্যে কি হ্যাকমত বের করতে চেষ্টা করে। এরা সবাই বিভ্রান্ত লোক। অনেকেই 19 দিয়ে কোরআনকে ভাগ করে মনে করে যে কোথায় ভাগ হয় না সেটা গ্রহণযোগ্য না, এই জাতীয় কথা বলে। আল্লাহ তাআলা সেটা বলে দেননি। 19-এর বিষয়টি সম্পূর্ণ ফিতনার জন্য, পরীক্ষার জন্য আল্লাহ রেখেছেন। এই জন্য 19 নিয়ে ফিতনা না করে, অনেকে 19কে একটি ভালো একটি সংখ্যা মনে করে, এটা তাদের সবচেয়ে অনেক দল আছে যারা মনে করে যে 19 হচ্ছে তাদের কাছে একটি সৌভাগ্যশালী সংখ্যা। এটা আসলে ঠিক নয়। 19-এর সাথে আসলে এটা জড়িত না, বরং 19 নিয়ে বাড়াবাড়ি না করে 19 জন ফেরেশতা থাকবে যারা জাহান্নাম পাহারা দেবে, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে এবং এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য 19 রেখেছেন। এই জন্য 19 নিয়ে বাড়াবাড়ি না করে ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা কী জন্য রেখেছেন তিনিই শুধু ভালো জানেন। এই 19 সংখ্যা এদের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে পাহারাদার ব্যবস্থা করেছেন। দর্শক বন্ধু, আমরা আলোচনা করছিলাম যে জাহান্নাম সৃষ্ট এক, দ্বিতীয়ত জাহান্নামের পাহারাদার কারা হবে। এখন আমরা আলোচনা করতে চাই জাহান্নামের কিছু বৈশিষ্ট্য আলোচনা করতে, জাহান্নাম কীরকম হবে এবং জাহান্নামের স্থান কি হবে, জাহান্নাম কোথায় আছে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আসলে প্রথমে আলোচনা করতে জাহান্নামের স্থান নিয়ে। জাহান্নামের স্থান নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলে থাকেন জাহান্নাম জমিনের সর্বনিম্ন স্তরে রয়েছে, কেউ কেউ বলে থাকেন জাহান্নাম আকাশে রয়েছে, কেউ কেউ বলে থাকেন যে জাহান্নাম কোথায় আছে জানি না। এটা হচ্ছে বিশুদ্ধ কথা, কারণ কোরআন এবং সুন্নাহয় জাহান্নাম কোথায় আছে এটা নির্ধারণ করে বলা হয়নি। আসলে আমাদেরকে আল্লাহ তাআলা খুব কমই জ্ঞান দান করেছেন। আল্লাহ বলে দিয়েছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের খুব কমই জ্ঞান দান করা হয়েছে। আর এই জাহান্নামের যাওয়ার আগ পর্যন্ত জাহান্নাম থেকে কিভাবে কবরে লাইন দেওয়া হচ্ছে, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত কেউ সেটা বলতে পারবে না। এই জন্য জাহান্নাম অবশ্যই সৃষ্ট রয়েছে, কোথায় আছে সেটা আমরা জানি না। আমাদেরকে ঈমান আনতে হবে যে সেটা সৃষ্ট এবং সেটা অবশ্যই রয়েছে। কোথায় রয়েছে এটা আমরা জানি না। যেমনিভাবে আমরা অনেক কিছুই জানি না আখিরাতের বিষয়ে এবং গায়বী বিষয়ে, অনেক কিছুই আমরা জানি না। যেগুলো আল্লাহ জানিয়েছেন, যেগুলো রাসূল জানিয়েছেন, সেগুলো যেটুকু আসছে এটুকু বলবো, বাকিটুকু আন্দাজ করে ধারণা করে আমরা এমন কথা বলবো না যেটা অমুক জায়গায় আছে। এটা বলার অর্থ হচ্ছে আল্লাহর উপর না জেনে কথা বলা, আর না জেনে কথা বলা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে কথা বলো না, কারণ তোমার ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা, তোমার কান, তোমার চক্ষু এবং তোমার অন্তরের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে কুল আতুমা হারামা আলাইকুম রব্বুকুম, আমি কি তেলাওয়াত, বলুন যে আমি তেলাওয়াত করব তোমাদের রব তোমাদের জন্য যা হারাম করেছেন। আল্লাহ তুশরিকু বিহি শাইআন, তার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এরপর সবশেষে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই আয়াতের মধ্যেই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে আল্লাহর উপর কথা বলা এটা বড় গুনাহ। সুতরাং আল্লাহ তাআলা সেটা হারাম ঘোষণা করেছেন যে শিরিক যেমন করবা, না জেনেও কথা বলবা না। যে কোথায় আছে আল্লাহ তাআলা বলে দেননি। এই জন্য আমরা সবচেয়ে যারা এই মত নিয়েছেন যে এটার উপর আমরা কথা বলবো না, তারা সঠিক পথের উপর আছেন যে এটাই বিশুদ্ধ, যে জাহান্নাম কোথায় আছে সেটা আমরা জানি না। এরপরে জাহান্নাম কীরকম, তার সিফাত কি, এটা আমরা আলোচনা করতে চাই। জাহান্নামের গভীরতা এবং জাহান্নামের যে প্রশস্ততা, এ ব্যাপারে কোরআন এবং হাদিসের নস এসেছে, বিশ্বব্যাপী নস এসেছে। বিশেষ করে জাহান্নাম একটা প্রশস্ত জায়গা এবং জাহান্নাম গভীর, এই বিষয়টি হাদিস দ্বারা আমরা দেখতে পাই। কারণ জাহান্নামের জায়গা হবে, কত সংখ্যা ঢুকবে সেটা সবার জায়গা হয়ে যাবে জাহান্নামের ভিতরে। এবং জাহান্নামের ভিতরে অনেকে বিশাল দেহ নিয়ে ঢুকবে, অনেকে বিশাল দাঁত নিয়ে ঢুকবে, ওহুদের মতো দাঁত নিয়ে ঢুকবে। অনেকের ঘাট থেকে শুরু করে মাথা পর্যন্ত সময়টুকু, এই জায়গাটুকুর যে এই আয়তন হবে তা হবে
3 দিনের চলার পথ, এরকম বলা হয়েছে হাদিসে, বিভিন্ন হাদিসে সাব্যস্ত হয়েছে। তারা বোঝা গেল যে জাহান্নামের এদের এত বিশাল সংখ্যক বিশাল সংখ্যক এবং এত বিশাল দেহধারী এদের জায়গা হয়ে যাবে জাহান্নামে। এর অর্থ হচ্ছে সেটা অনেক বড় হবে, অনেক বিশাল হবে এবং সেটা গভীরতা অনেক বেশি হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটার যে সম্পর্কে বলেছেন যে এটা কত বিশাল হবে তার প্রমাণ কোরআনে কারিমে আমরা পাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা নাকুলু জাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। যেদিন বলা হবে জাহান্নামকে যে তুমি কি পূর্ণতা পেয়েছ, পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম পূর্ণ হয়েছে বলবে না, বরং বলবে হাল মিন মাজিদ, আরও কি আছে, কি আরও বেশি আছে কি সেটা আমাকে দেন। এই জন্য জাহান্নাম এমন একটি বিশাল একটি চুল্লি, যেখানে অনবরত হাজার হাজার টন রাখা হচ্ছে, লক্ষ লক্ষ টন রাখা হচ্ছে, কিন্তু তা কোনোদিন বলছে না যে শেষ হয়ে যাচ্ছে, বরং অনবরত তা আযাবের ভিতরেই চলতে থাকবে। এর কোনো রকমের কোনো কমতি হবে না, তারা কোনোদিন বলবে না যে আমি শেষ হয়ে যাব। এরকম বিশাল করে তৈরি করেছেন আল্লাহ তাআলা সেটাকে। এই জন্য হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, ইন্নামা আনতা আযাবি উআযযিবু বিকা মান আশা, তুমি তো আমার আযাব, তোমার মাধ্যমে আমি যাকে ইচ্ছে তাকে শাস্তি প্রদান করি। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা মালউহা, আর জান্নাত এবং জাহান্নাম দুইটাকে আমি পরিপূর্ণ করব। আম্মান নার, আর জাহান্নাম ফালা তামতালু হাত্তা ইয়াদা রিজলাহু, জাহান্নাম তখন পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার পা মোবারক সেখানে রাখবেন। এবং অন্য হাদিসে আসছে হাত্তা ইয়াদা আল্লাহ আযজা ওয়া জাল্লা রিজলাহু, আল্লাহ তাআলা সেখানে পা রাখার পরে জাহান্নাম তখন বলবেন কত কত ফায়ানজাউ বাদুহা আলা বাদ, এক অংশ আরেক সাথে মিলে যাবে এবং সেটা বলবে পূর্ণ হয়ে গেছি। ফাহুনালিকা তামতালা, তখন পূর্ণ হয়ে যাবে। ওয়ুজওয়া বাদুহা ইলা বাদ, এক অংশ আরেক সাথে মিশে যাবে। ওয়ালা ইউজলামুল্লাহু মিন খালকি আহাদান, আল্লাহ তাআলা তার সৃষ্টি কারো উপর জুলুম করেন না, তিনি প্রত্যেকে তার স্থান নির্ধারণ করে দিবেন। জান্নাতীকে জান্নাত দিবেন, জাহান্নামে দিতে থাকবেন এবং তার শাস্তি দিবেন, সেই শাস্তি অনুসারে এটা পূর্ণ করে দিবেন। হাদিসে কুদসিতে আসছে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের উভয়কে পূরণ করা হচ্ছে আমার দায়িত্ব। অনুরূপভাবে হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু জাহান্নাম ইউলকা ফিহা, জাহান্নামে ঢালতে থাকবে, জাহান্নামীদের ফেলাই হবে। ও তাকুলু, আর জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ, আর বাড়তি আছে কিনা, আরও কি বেশি আছে কিনা। হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জাতি ফিহা কদামু, যতক্ষণ না আল্লাহ তাআলা সেখানে তার পা ফেলছেন। ফায়ানজাউই বাদুহা ইলা বাদ, এক অংশ আরেক সাথে মিশে যাবে। তাকুলু কত কত, তখন সে কত কত বলবে। ও বেইজ্জতিকা ও কারামিকা, আপনার ইজ্জত, আপনার সম্মানের শপথ করে বলছি যে আমি এখন পূর্ণ হয়ে গেছি। মুত্তাফাকুন আলাইহি, এটা বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে বোঝা গেল যে জাহান্নাম অনেক বিস্তৃত জায়গা, যেটা আমাদের কারো কল্পনার বাইরে। যা এত জাহান্নামী যারা হবে তাদের সংখ্যা তো অনেক বেশি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 99টা কাতার হবে, 100 কাতার মধ্যে 99টাই জাহান্নামী হবে, এক কাতার শুধু জান্নাতি হবে। 99 কাতার, এই বিশাল কাতার, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এই কাতারের সবার জায়গা হবে। এক একজনের দেহ কত প্রশস্ত সেটা সহ, জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রশস্ত দেহ দিবেন, সেটা সহ জায়গা হয়ে যাবে। অর্থ হলো অনেক প্রশস্ত জায়গা। সাথে সাথে আরেকটি জিনিস আমাদের জানতে হবে, শুধু প্রশস্ত নয়, গভীরতা অনেক বেশি। হাদিসে এসেছে যে এখানে এমন জিনিস হবে, এমন শব্দ তো গভীর হবে যে সেই গভীর অনেক সময় পৌঁছতেও অনেক গভীরতা পৌঁছার বিষয়ে অনেক হাদিস স্পষ্ট উল্লেখ আছে যে এটার গভীরতা পৌঁছতে অনেক দিন সময় লাগে। এক একটা পাথরও কোনো বর্ণায় আসছে এরকম, আবু হুরায়রা বর্ণিত, মুসলিমে আসছে যে রসুল তিনি বলেন যে কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ইজ সামিআ ওয়াজবাতান, তিনি একটি শব্দ শুনতে পেলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাদরুনা মা হাযা, তোমরা কি জানো এটা কি? কুলনা আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, আমরা বললাম যে আল্লাহ রাসূল তিনি জানেন। ক্বালা হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন নার মুনযু ৭০ খরিফান, এটা হচ্ছে একটি পাথর যা জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল ৭০ বছর আগে। ফাহুয়া ইয়াহউই ফিন নার ইলান নার, সেটা এখনও জাহান্নামের গভীরে চলে যাচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহুম্মা আ'ইযনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখো, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে তুমি মুক্তি দান করো। অনুরূপভাবে অন্য এক হাদিসে আসছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে আসছে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না হাজারান মিসলা ৭ খলাফাতিন উলকিয়া ফি শাফির জাহান্নাম হাওয়া ফিহা ৭০ খরিফান লা ইয়াবলু কারুহা, যদি পাথর নিক্ষেপ করা হয়
ষাটটি ইয়ার মতো মেসলা সাবে খালিফাতিন 60টি জন্তুর মতো পাথরও নিক্ষেপ করা হয়, সেটা জাহান্নামের উলকিয়াফি মিন শাফির জাহান্নাম তীর থেকে সেটা নিক্ষেপ করা হয়, 70 বছর সেখানে যাবে, ভিতরে যাবে, কিন্তু সেটা কখনো সামান্যতম তার গভীরে পৌঁছে শেষ করতে পারবে না। তাহলে বোঝা গেল জাহান্নামের গভীরতা অনেক বেশি, জাহান্নামের প্রশস্ততা অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জাহান্নাম থেকে মুক্ত রাখুন। ইনশাআল্লাহ আমরা এই জাহান্নামের আরও আলোচনা করব পরবর্তী পর্যায়ে। জাহান্নামের ফেরেশতাদের সেখানে ফেরেশতারা জাহান্নামে যাদেরকে নিয়ে যাবে, কীভাবে কত সংখ্যায় তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে এবং জাহান্নামকে কীভাবে টেনে আনবে, কত বেশি সংখ্যায় জাহান্নামকে টেনে আনবে, সেই বিষয়টি আমরা পরবর্তী পর্যায়ে আরও আলোচনা করব দলিল সহ। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।